ও শান্তি 16/1/2025 প্রাতঃমূলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হচ্ছে, মিষ্টি বাচ্চারা স্মরণের চার্ট রাখো। যত যত স্মরণে থাকবে, থাকার অভ্যাস গড়ে উঠবে, ততই পাপ কাটতে থাকবে, কর্মাতীত অবস্থা সমীপে আসতে থাকবে। প্রশ্ন আজকের মুরলি থেকে, চার্ট ঠিক আছে কি নেই তা নিরূপণ কোন চারটি বিষয় থেকে হয়ে যায়? চার্ট ঠিক আছে কি নেই তার নিরূপণ কোন চারটি বিষয় থেকে হয়ে যায়? উত্তরে বাবা বলছেন, তোমার ব্যক্তিত্ব অর্থাৎ আসামি, আমার ব্যক্তিত্ব, 2 আমার আচরণ, 3 সার্ভিস, আর 4 খুশি। তাহলে আমার ব্যক্তিত্ব আসামি নাকি ঈশ্বরীয় রয়্যালিটিতে আমি চলছি, ঈশ্বরীয় চালচলন, আচার আচরণ, সার্ভিস আর খুশি, এই 4 বিষয়ে বাপদাদা এই 4টি বিষয় দেখে বলে দেন যে এর চার্ট ঠিক আছে কি নেই। যে বাচ্চারা মিউজিয়াম বা প্রদর্শনীতে সার্ভিস থাকে, মিউজিয়াম বা প্রদর্শনীতে সার্ভিসে থাকে, যাদের আচার আচরণ হলো রয়্যাল, অপার খুশিতে থাকে, তাদের চার্ট অবশ্যই ঠিক হবে। গীত, চেহারা দেখলে প্রাণী মনের, চেহারা দেখলে প্রাণী মনের দর্পণে। ওম শান্তি। বাচ্চারা গান শুনেছে, এর অর্থও জানা উচিত যে কতখানি পাপ আরও রয়ে গেছে, কতটা পুণ্য সঞ্চিত হয়েছে, অর্থাৎ আত্মাকে শতপ্রধান হতে আরও কত সময় লাগবে। এখন কতটা পবিত্র হয়েছ এটা তো বুঝতে পারো, তাই না? চার্টে কেউ লেখে আমি 2-3 ঘন্টা স্মরণে থাকি, কেউ লেখে 1 ঘন্টা। স্মরণের জন্য এই সময় কম স্মরণ করলে অল্প পাপ কাটবে। এখনও তো অনেক পাপ রয়েছে যা কাটেনি, আত্মাকেই প্রাণী বলা হয়। এখন বাবা বলেন, হে আত্মা, নিজেকে জিজ্ঞাসা করো, এই হিসেবে পাপ কতটা কেটেছে। চার্টেই জানা যায় আমি কতখানি পূর্ণ আত্মা হতে পেরেছি। বাবা বলছে, চার্টেই জানা যায় আমি কতখানি পূর্ণ আত্মা হতে পেরেছি। বাবা বুঝিয়েছেন, কর্মাতীত অবস্থা অন্তিমে গিয়ে হবে। স্মরণ করতে করতে অভ্যাস গড়ে উঠবে আর পাপ দ্রুত বিনাশ হতে থাকবে। নিজেকে যাচাই করে দেখতে হবে, আমি বাবার স্মরণে কতখানি থাকি। এখানে বাড়িয়ে বলার কোনো প্রশ্ন নেই, নিজেকেই যাচাই করতে হবে। বাবাকে চার্ট লিখে দিলে বাবা চট করে বলে দেবেন এই চার্ট ঠিক আছে কি নেই। তোমার ব্যক্তিত্ব, আচার আচরণ, সার্ভিস আর খুশি দেখে বাবা চট করে বুঝে যান এই চার্ট কেমন। প্রতিটি মুহূর্ত স্মরণ কাদের থাকবে? যারা মিউজিয়াম বা প্রদর্শনীর সার্ভিসে থাকবে। কারণ মিউজিয়ামে সারাদিন মানুষের আসা যাওয়া থাকে, দিল্লিতে প্রচুর মানুষ আসে। প্রতিটি মুহূর্তে বাবার পরিচয় দিতে হবে। মনে করো কাউকে তুমি বলছো বিনাশের আর অল্প সময় বাকি আছে, তারা বলবে এটা কি করে হতে পারে। সাথে সাথে বলা উচিত, এই কথা আমার নয়, ভগবানুবাচু, তাই না? ভগবানুবাচু তো অবশ্যই সত্য হবে, তাই না? সেই জন্য বাবা প্রতি মুহূর্তে বলেন যে এটা শ্রী বাবার শ্রীমত, আমি বলছি না, শ্রীমত ওনার, তিনিই হলেন সত্য। প্রথমে অবশ্যই বাবার পরিচয় দেওয়া উচিত। সেই জন্য বাবা বলেছেন, প্রতিটি চিত্রে লিখে দাও শিব ভগবানুবাচু, তিনি তো সত্যই বলবেন। আমরা তো কিছুই জানি না, বাবা বলেছেন তাই আমরা বলছি। কখনো কখনো সংবাদপত্রেও প্রচারিত হয়, অমুকে ভবিষ্যৎবাণী করেছে যে বিনাশ খুব শীঘ্রই হবে। এখন তোমরা অসীম জগতের পিতার সন্তান, প্রজাপিতা ব্রহ্মা কুমারীরা তো অসীম জগতের, তাই না? তোমরা বলবে আমরা অসীম জগতের পিতার সন্তান। তিনি হলেন পতিত পাবন জ্ঞানের সাগর। প্রথমে
এই বিষয়টিকে ভালোভাবে বুঝে নিয়ে পাক্কা করে তারপর এগোনো উচিত। শ্রী বাবা বলেছেন, যাদব কৌরবদের বিনাশকালের বিপরীত বুদ্ধি হয়। শ্রী বাবা বলেছেন, বিনাশের সময় যাদব আর কৌরবদের বিপরীত বুদ্ধি, অর্থাৎ ভগবানের বিপরীত বুদ্ধি। ভগবানের সাথে প্রীত বুদ্ধি তার থাকে না, বিপরীত বুদ্ধি থাকে, তাই তাদের বিনাশ হয়। শ্রী বাবার নাম নিলে বাচ্চাদেরও কল্যাণ হবে। শ্রী বাবাকেই স্মরণ করতে থাকবে। বাবা তোমাদের যা বুঝিয়েছেন তোমরা সেটা অন্যদের বোঝাও। সার্ভিস প্রদানকারীদের চার্জ এতে খুব ভালো থাকে। সারা দিনে 8 ঘন্টা সার্ভিসে বিজি থাকে, মাঝে 1 ঘন্টা বিশ্রাম নেয়, তারপর আবার 7 ঘন্টা সার্ভিসে থাকে। সুতরাং বোঝানো উচিত তাদের বিকর্ম কত বিনাশ হয়ে যাচ্ছে। প্রতিটি মুহূর্তে যারা অনেককে বাবার পরিচয় দিয়ে চলেছে, এমন সেবাধারী বাচ্চারা বাবারও খুব প্রিয় হয়ে উঠবে। বাবা দেখেন এ তো অনেকের কল্যাণ করছে, রাত দিন এটাই ভাবনা চলে, আমাকে অনেকের কল্যাণ করতে হবে। বাচ্চাদের এমনটাই থাকা উচিত। টিচার হয়ে অনেকে পথ দেখাতে হবে। প্রথমে এই নলেজ সম্পূর্ণরূপে ধারণ করতে হবে। কারো কল্যাণ না করলে বোঝা যায় যে এর ভাগ্যে নেই। বাচ্চারা বলে, বাবা আমাদের চাকরি করা থেকে মুক্তি দাও, আমরা এই সেবায় নিযুক্ত হতে চাই। বাবাও দেখেন প্রকৃতপক্ষে এই আত্মা সার্ভিসের উপযুক্ত এবং বন্ধনমুক্ত। তখনই বলেন, 500, 1000 উপার্জনের চেয়ে এই সেবার দ্বারা অনেকের কল্যাণ করো। যদি বন্ধনমুক্ত হও তবেই বাবা সার্ভিসেবল দেখলে তবেই অনুমতি দেবেন। সার্ভিসেবল বাচ্চাদের এখানে ওখানে ডেকে পাঠানো হয়। স্কুলে স্টুডেন্টদের পড়াশুনো করায়, তাই না? এটাও হলো ঈশ্বরীয় পঠন পাঠন, কোনো সাধারণ বিষয় নয়। সৎ অর্থাৎ সত্য বলেন যিনি। আমরা শ্রীমত অনুসারে আপনাদেরকে বোঝাচ্ছি। ঈশ্বরের মত তোমরা এখনই পেয়ে থাকো। বাবা বলেন, তোমাদের ফিরে যেতে হবে, এখনও অসীম সুখের উত্তরাধিকার গ্রহণ করো। কল্পে কল্পে তোমরা উত্তরাধিকার পেয়ে আসছো, কেননা স্বর্গের স্থাপনা তো কল্পে কল্পে হয়, তাই না? কেউ জানে না। এই সৃষ্টি চক্র 5000 বছরের। মানুষ তো রয়েছে ঘোর অন্ধকারে। তোমরা এখন আলোর উজ্জ্বলতায়। স্বর্গ স্থাপনা তো বাবাই করবেন। গায়ন আছে, খড়ের গাদায় আগুন লেগে গেল, তবুও মানুষ অজ্ঞানতার নিদ্রায় ঘুমিয়ে। বাচ্চারা, তোমরা জানো অসীম জগতের বাবা হলেন জ্ঞানের সাগর। উচ্চ থেকে উচ্চ বাবার কর্তব্য উচ্চ। এমন নয় ঈশ্বর সমর্থ, তাই যা চান তাই করতে পারেন, তা নয়। এই ড্রামা অনাদি, সব কিছুই ড্রামা অনুসারে চলে। ড্রামায় লড়াই ইত্যাদিতে কত মানুষ মারা যায়, এটাও ড্রামায় নির্ধারিত। এতে ভগবান কি করতে পারেন? অর্থকয়েক ইত্যাদি হলে মানুষ হাহাকার করে মাথা ঠোকে আর বলে, হে ভগবান। কিন্তু ভগবান কি করতে পারেন? ভগবানকে তো তোমরাই বাহবান করে বলেছ, এসে বিনাশ করো, প্রতি দুনিয়াতে ডেকেছ, স্থাপনা করে সব কিছু বিনাশ করো। আমি কিছুই করি না, ড্রামায় এটাই নির্ধারিত। কোনো কারণ ছাড়াই রক্তপাত ঘটবে। এখানে বাঁচানোর কোনো প্রশ্নই নেই। তোমরা বলেছ পবিত্র দুনিয়া বানাও, নিশ্চয়ই পতিত আত্মারা যাবে, তাই না? কেউ তো এমনও আছে যে কিছুই বোঝে না। বাবা বলছেন, কেউ তো এমনও আছেন যে কিছুই বোঝে না, শ্রীমতের অর্থও বোঝে না। ভগবানকে কাকে বলে? কিছুই বোঝে না। কিছু বাচ্চা আছে যারা পড়াশুনো করে না, তাদের বাবা মা বলে থাকে, তুমি তো পাথর বুদ্ধি হয়ে গেছো। সত্য যুগে এমনটা বলা হয় না। কলিযুগ হলো পাথর বুদ্ধি, পারস বুদ্ধির এখানে কেউ হতে পারে না। আজকাল দেখো মানুষ কত কি করছে, একটা হার্ট বের করে অন্যটা প্রতিস্থাপন করছে। আচ্ছা, এত পরিশ্রম, কিন্তু কি লাভ এতে? এমনটা করে আরও কিছুদিন জীবিত থাকবে। সাফল্যের জন্য অনেক কিছু শিখে আসে, লাভ তো কিছুই নেই। ভগবানকে স্মরণ এই জন্যই করে যে এসে আমাদের পবিত্র দুনিয়ার মালিক করে তোলো। প্রতি দুনিয়াতে অনেক দুঃখ ভোগ করছি। সত্যযুগে কোনো অসুখ দুঃখের লেশমাত্র নেই। এখন বাবার কাছ থেকে তোমরা কত উচ্চ পদ প্রাপ্ত করতে চলেছ,
এখানেও মানুষ পড়াশুনো করে উচ্চ ডিগ্রি প্রাপ্ত করে বড় খুশিতে থাকে। বাচ্চারা, তোমরা জানো এই আত্মা আরও অল্প কিছুদিন বেঁচে থাকবে। পাপের বোঝা তো অনেক সঞ্চিত হয়ে আছে, অনেক সাজা পেতে হবে। নিজেকে পতীত তো বলে, অথচ বিকারে যাওয়া পাপ বলে মনে করে না। তাহলে নিজেকে পতীত বলে মনে করে, পতীত বলে, অথচ বিকারে যাওয়ার সময় নিজেকে পাপ বলে মনে করে না। তো বিকার মানেই তো পতীত হওয়া। তো 5 বিকার শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও আছে, তার মধ্যে কাম বিকার সব থেকে মুখ্য। তো বাবা বলেন পাপ আত্মা হয়ে যায়। বলা হয় গৃহস্থ আশ্রম, সুতরাং অনাদি চলে আসছে গৃহস্থ আশ্রম। সত্যযুগ ত্রেতাতে পবিত্র গৃহস্থ ছিল, কিন্তু আশ্রম ছিল। তো ঘর পরিবারে থেকেও ঘরকে আশ্রম বানানো, যেটা সত্যযুগ আর ত্রেতা যুগ থেকে, কিন্তু এখন বিকারের কারণে সে আশ্রম আর আশ্রম নেই। পাপ আত্মা ছিল না, সত্য ত্রেতা যুগে পাপ আত্মা ছিল না। এখন পাপ আত্মা, সেই জন্য তারা দুঃখী। এখানে অল্পকালের সুখ, ক্ষণভঙ্গ সুখ। অসুখ হলেই মারা যায়। বর্তমান সময়ে এই কলিযুগে অসুখ হলেই মারা যায়। মৃত্যু যেন মুখ খুলেই দাঁড়িয়ে আছে, হঠাৎ করেই হার্ট ফেল হয়ে যায়। এখানে কাক বিষ্টার সম সুখ, ওখানে অর্থাৎ সত্যযুগে ভেদ করাচ্ছেন বাবা, ওখানে তোমাদের অতীব সুখ। তোমরা সম্পূর্ণ বিশ্বের মালিক হয়ে ওঠো। কোনো রকম দুঃখ ভোগ করতে হবে না, না গরম না ঠান্ডা, সব সময় রঙিন চির বসন্ত বিরাজ করবে। ভগবান সত্যযুগের সুখের আস্বাদন করাচ্ছেন। তো তত্ত্ব নিয়ম অনুযায়ী থাকে। স্বর্গ তো স্বর্গই, তত্ত্ব আমাদের ফেভারে থাকে নিয়মের এখন তো তত্ত্ব বেনিয়ম হয়ে গেছে না। দিন রাতের পার্থক্য সত্যযুগ আর ত্রেতাযুগ, স্বর্গ আর নরকে, সত্যযুগ আর কলিযুগে। তোমরা স্বর্গের স্থাপনা করার জন্যই বাবাকে আহ্বান করে থাকো। বলো তুমি এসে পবিত্র দুনিয়ায় স্থাপন করো, আমাদের পবিত্র করে তোলো। প্রতিটি চিত্রে শিব ভগবান বাচু লেখো, এর দ্বারা প্রতিটি মুহূর্তে শিব বাবা স্মরণে আসবে, জ্ঞানও দিতে থাকবে। মিউজিয়াম বা প্রদর্শনী সার্ভিসে জ্ঞান আর যোগ দুটোই একত্রে হয়। স্মরণে থাকলে নেশাও বৃদ্ধি পাবে। তোমরা পবিত্র হয়ে সম্পূর্ণ বিশ্বকে পবিত্র করে তোলো। তোমরা যখন পবিত্র হও, সৃষ্টি অবশ্যই পবিত্র হওয়া চাই। অন্তিমে বিনাশের কারণে সবার হিসেব নিকেশ মিটে যায়। তোমাদের জন্যই আমাকে নতুন সৃষ্টির উদ্ঘাটন করতে হয়। তারপর ব্রাঞ্চেস খুলতেই থাকে। পবিত্র করার জন্য সত্যযুগের নতুন দুনিয়ার ফাউন্ডেশন বাবা ছাড়া আর কেউ স্থাপন করতে পারবে না। সুতরাং এমন বাবাকে স্মরণ করা উচিত। তোমরা মিউজিয়াম ইত্যাদি উদ্ঘাটন কোনো বিখ্যাত মানুষকে দিয়ে করালে সাড়া পাওয়া যাবে। মানুষ বুঝবে এরাও এখানে আসেন। কেউ বলে তুমি লিখে দাও, আমি বক্তব্য রাখব। এটা করা ভুল। ভালোভাবে বুঝে মুখেই বোঝাতে হবে। কারোর বক্তব্য লিখে বক্তব্য করা উচিত নয়, সেটা ভুল। বাবা বলছে ভালোভাবে মুখেই বোঝাতে হবে। কেউ তো লেখে, বাবা বলছেন কেউ তো লেখা দেখে, লেখা দেখে শোনায় যাতে অ্যাকুরেট হয়। বাচ্চারা, তোমাদের তো ওরালি অর্থাৎ মুখেই বোঝাতে হবে। ওরাল মানে মুখে, ওরালেই বোঝাতে হবে। তোমাদের আত্মায় সমস্ত নলেজ আছে, তাই না? তোমরা অন্যদের দিয়ে থাকো, প্রজা বৃদ্ধি পেতেই থাকে, আদমশুমারিও বাড়তেই থাকে, তাই না? সমস্ত বৃক্ষে জরাজীর্ণ হয়ে গেছে। যারা তোমাদের ধর্মের হবে তারা বেরিয়ে আসবে। নম্বর অনুসারে আছে তো না, সবাই একরস স্থিতিতে পড়াশুনো করতে পারে না। কেউ 100-তে 1 নম্বর পেতে পারে। অল্প শুনেছে 1 নম্বর পেলেও স্বর্গে চলে যাবে। এ হলো অসীম জগতের পড়াশুনো, যা অসীম জগতের বাবা এসে পড়ান। সর্বপ্রথম সবাইকে মুক্তিধামে নিজের ঘরে যেতে হবে, তারপর নম্বর অনুসারে আসবে। কেউ কেউ তো ত্রেতার শেষেও আসবে। এটাই বোঝার বিষয়। বাবা জানেন রাজধানী স্থাপন হচ্ছে, সবাই একরস হবে না। রাজত্বে সব রকম ভ্যারাইটির প্রয়োজন। প্রজাদের বাইরের লোক বলা হয়, তো ভ্যারাইটি যেমন হবে না, তাই বাবা বলছে রাজত্বে তো ভ্যারাইটিরও প্রয়োজন। রাজা, প্রজা, দাস দাসী, সহকারী প্রজা। তো সেই জন্য নাম্বার পুরুষার্থ।
প্রজাদের বাইরের লোক বলা হয়। বাবা বুঝিয়েছেন ওখানে উজির ইত্যাদির প্রয়োজন হয় না। সত্যযুগে কোনো মন্ত্রী বা উজিরের দরকার পড়ে না, কারণ ওখানে অ্যাকুরেট রাজা এতটাই সিদ্ধান্তবাদী হবে যে ঝটসে তার কারোর কাছে রায় নেওয়ার প্রয়োজন হবে না। কোনো সিদ্ধান্ত নেওয়া আগে সে যেটা বলবে সঠিকই বলবে, সংশয়ও থাকবে না তার সিদ্ধান্তে, তাই উজিরেরও প্রয়োজন হবে না। তারা শ্রীমত অনুসারে চলে প্রজা হয়েছে, কারো পরামর্শ নেওয়ার প্রয়োজন পড়ে না। তারপর যখন পতিত হয় তখন একজন উজির আর এক রাজারানী হয় দাপরের পর থেকে। এখন তো কত উজির, পঞ্চায়েত রাজ্য, তাই না? একজনের মতের সাথে অন্যজনের মত মেলে না। যখন কারো সাথে বন্ধুত্ব হয় তাকে কিছু বলো সে কাজটা করে দেবে। দ্বিতীয় কেউ এলো, সে কিছুই বুঝলো না, না বোঝার কারণে কাজটাই বিগড়ে যায়। একের বুদ্ধি অন্যের সাথে মেলে না, ওখানে তোমাদের সর্বকামনা পূর্ণ হয়ে যায়। এখানে তোমাদের কত দুঃখ ভোগ করছো, এর নামই হলো দুঃখধাম। ভক্তি মার্গে কত ধাক্কা খায়, এটাও ড্রামা। যখন সবাই দুঃখী হয়ে পড়ে তখনই বাবা এসে সুখের উত্তরাধিকার করে তোলেন। বাবা তোমাদের বুদ্ধিকে খুলে দিয়েছেন। মানুষ তো বলে বিত্তবানদের জন্য স্বর্গ, গরিবদের জন্য নরক। তোমরা প্রকৃত অর্থে জানো স্বর্গ কাকে বলে? সত্যযুগে কেউ করুণার সাগর বলে আহ্বান করবে না, এখানে ডেকে বলে দয়া করো, মুক্ত করো। বাবাই সবাইকে শান্তিধাম সুখধামে নিয়ে যান। অজ্ঞানকালে তোমরাও কিছু জানতে না। যিনি নম্বর 1 তম প্রধান, তিনি নম্বর 1 শতপ্রধান হন। তিনি নিজের মহিমা করেন না। মহিমা তো একজনেরই, লক্ষ্মী নারায়ণকে বানান যিনি। মহিমা তো একজন, যিনি লক্ষ্মী নারায়ণকে বানান যিনি, অর্থাৎ সে বাবা লক্ষ্মীনারায়ণকে বানান। তিনি উচ্চ থেকে উচ্চ ভগবান, তিনিই উচ্চ করে তোলেন। বাবা জানেন সবাই উচ্চ হবে না, তারপরও পুরুষার্থ করতে হয়। তোমরা এখানে আসো আর নর থেকে নারায়ণ হওয়ার জন্য। বাচ্চারা বলে বাবা আমরা তো স্বর্গের বাদশাহী নেব, আমরা সত্যনারায়ণের সত্য কথা শুনতে এখানে এসেছি। বাবা বলেন আচ্ছা তোমাদের মুখে গোলাপ, পুরুষার্থ করো। সবাই তো লক্ষ্মীনারায়ণ হবে না। রাজধানী স্থাপন হচ্ছে, রাজ পরিবারের পাশাপাশি প্রজা পরিবারেরও অনেক প্রয়োজন। বাচ্চারা আশ্চর্যবাদ শুনন্তি কথন্তি, তারপর ভাগন্তি অর্থাৎ ছেড়ে চলে যায়, তারপর ফিরেও আসে। যে বাচ্চারা, বাবা বলছেন তারপর ফিরেও আসে, আশ্চর্যবাদ শুনন্তি ভাগন্তি, তারপর ফিরেও আসে। যে বাচ্চা নিজের কিছু না কিছু উন্নতি করে সে উপরে উঠতে থাকে, কিছু না কিছু নিজের উন্নতির প্রচেষ্টায় থাকে যে বাচ্চারা, সে উপরে উঠতে থাকে। গরিবই নিজেকে সমর্পণ করে। দেহ সহ আর কেউ যেন স্মরণে না আসে। দেহ সহিত দেহের সর্বসম্বন্ধ ভুলে শুধু আমাকেই স্মরণ করো। তাই দেহ সহ কেউ যেন স্মরণে না আসে। লক্ষ্য অনেক উঁচু, যদি কারো সাথে সম্বন্ধ জুড়ে থাকে তাকেই স্মরণ করবে। বাবাকে স্মরণ কি করে হবে? সারাদিন অসীম জগতের প্রতি বুদ্ধিকে জুড়ে রাখতে হবে। কত পুরুষার্থ করতে হয়। বাবা বলেন আমার বাচ্চাদের মধ্যে উত্তম, মধ্য এবং কনিষ্ঠ রয়েছে। অন্য কেউ যদি এখানে আসে বুঝতে পারা যায় যে ইনি হলেন পতিত দুনিয়ার, তারপর যজ্ঞে সার্ভিস করলে তাকেও রিগার্ড দিতে হয়। বাবা তো যুক্তিবাদী, তাই না? অন্যথায় এই টাওয়ার অফ সাইলেন্স হোলিয়েস্ট অফ হোলি টাওয়ার, যেখানে হোলিয়েস্ট অফ হোলি বাবা সমগ্র বিশ্বকে বসে পবিত্র করে তোলে, এখানে কোনো পতিত আসতে পারে না। কিন্তু ব্রহ্মা বাবা বলেন আমি এসেছি সব পতিতদের পবিত্র করে তুলতে। এই খেলায় আমারও পার্ট রয়েছে। তো ব্রহ্মা বাবা যিনি হার পরিস্থিতিতেই কি অচল অটল থেকে সমস্ত পরিস্থিতি পার করেছে। তো এই তপস্যার মাসে প্রত্যেকে ব্রহ্মা বাবার জীবন কাহিনী শুনে ব্রহ্মা বাবাকে ফলো করতে হবে। তপস্যার মাত্রা বাড়িয়ে নিজের বিকর্মকে এই বরদানি মাসে ভস্য করে বাবার থেকে বরদান নিতে হবে, তাই না? তো ব্রহ্মা বাবা কীভাবে সেই বাবার শ্রীমতে অ্যাকুরেট চলেছেন,
কত বড় বড় পরিস্থিতিতেও নিজের বুদ্ধিকে স্থির রেখে পার করেছেন। তো সামনে আমাদের বাবাকে ফলো করে চলতে হবে, তবে আমাদের চার্ট সম্পূর্ণ হবে। বাবা আজকে বলেছে চার্ট ভালো হওয়ার তার চলন, আমাদের রয়্যালিটি হবে, ব্যবহার, আচরণ, সার্ভিস, সদা খুশি থাকতেও পারবো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপ দাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: 1. নিজের চার্টকে দেখে বিচার করতে হবে যে কতটা পুণ্য সঞ্চয় করেছি, আত্মা কতখানি শতপ্রধান হয়েছে। স্মরণে থেকে সব হিসেব নিকেশ মেটাতে হবে। 2. স্কলারশিপ নেওয়ার জন্য সার্ভিসেবল হয়ে অনেকের কল্যাণ করতে হবে, বাবার প্রিয় হতে হবে, টিচার হয়ে অনেককে রাস্তা বলে দিতে হবে। বরদান: নিজের ফরিস্তা স্বরূপের দ্বারা সবাইকে স্বর্গের অধিকারী প্রদানকারী আকর্ষণ মূর্তি ভাব। নিজের ফরিস্তা স্বরূপের দ্বারা সবাইকে স্বর্গের অধিকারী প্রদানকারী আকর্ষণ মূর্তি ভাব। ফরিস্তা স্বরূপে এমন ঝলমলে ড্রেস ধারণ করো যাতে দূর দূরান্ত থেকে আত্মাদেরকে নিজের প্রতি আকর্ষণ করতে পারো, আর সবাইকে ভিখারি ভাবের থেকে মুক্ত করে স্বর্গের অধিকারী বানিয়ে দিতে পারো। এর জন্য জ্ঞান মূর্তি, স্মরণ মূর্তি আর দিব্য গুণমূর্তি হয়ে উড়ন্ত কলাতে স্থির থাকার অভ্যাস বৃদ্ধি করতে থাকো। তোমাদের উড়ন্ত কলাই সবাইকে চলতে ফিরতে ফরিস্তা তত দেবতা স্বরূপে সাক্ষাৎকার করাবে। এটাই হলো বিধাতা বরদাতা ভাবের স্টেজ। স্লোগান: অন্যদের মনের ভাবকে জানার জন্য সদা মন মনোভাবর স্থিতিতে স্থির থাকো। নিজের শক্তিশালী মনসার দ্বারা সকাশ দেওয়ার সেবা করো। মনসা শক্তির দর্পণ হলো বাণী আর কর্ম। অজ্ঞানী আত্মা হোক বা জ্ঞানী আত্মা, সকল সম্বন্ধ সম্পর্কে বাণী আর কর্ম শুভ ভাবনা, শুভ কামনা যুক্ত হবে। যার মনসা শক্তিশালী বা শুভ হবে, তার বাণী আর কর্ম না স্বতঃই শক্তিশালী আর শুদ্ধ হবে, শুভ ভাবনা যুক্ত হবে। মনসা শক্তিশালী অর্থাৎ স্মরণের শক্তি শ্রেষ্ঠ হবে, শক্তিশালী হবে আর সহজ যোগী হবে। আজকে সমান নেব আমি ফরিস্তা স্বরূপ আত্মা, আমি ফরিস্তা স্বরূপ আত্মা। আচ্ছা, ওম শান্তি।